আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমুল জুমআ কানা আলা কুল্লি বাবিন মিন আবওয়াবিল মসজিদ। যখন জুমার দিন প্রবেশ করে তখন ফেরেশতাগণ, মালায়েকাগণ জুমা মসজিদের দরজাগুলোতে উপস্থিত হয়ে যায়। ইয়াকতুবুন আল আউয়াল ফাল আউয়াল, তারা উপস্থিত হয়ে যে সমস্ত মানুষ বা যে সমস্ত মুসল্লি জুমার সালাত আদায় করার জন্য উপস্থিত হয় তাদের নাম লিখতে থাকে। ফাইজা জালাসাল ইমাম তাওয়াউস সুহুফ, যখন ইমাম খুতবা দেওয়ার জন্য বসে যায় তখন ফেরেশতাগণ, মালায়েকাগণ তাদের খাতাগুলো বন্ধ করে দেয়। ওয়াজাউ ইয়াস্তামিউনা যিকরা, এবং তারা খুতবা শুনতে থাকে। সহিহ বুখারী 3211 নম্বর হাদিস। এই হাদিসে বোঝা যায় জুমার দিনে আজানের পরে আসলে ফেরেশতাদের খাতায় তার নাম লিপিবদ্ধ হবে না, সে শুধু সালাতের নেকি পাবে। আজানের পূর্বে আসলে যে একটা বিশেষ ফজিলত রয়েছে, এই বিশেষ ফজিলত থেকে বঞ্চিত থাকবে। তাই আমরাকে আজানের পূর্বেই জুমার দিনে আসার চেষ্টা করতে হবে। আমরা যেন চেষ্টা করি, আমিন। আজকের বিষয় আল্লাহর গজব। আল্লাহর গজব কেন আসে? মহান আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা সূরার 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকা মিন মুসিবাতিন, তোমাদের মধ্যে পৃথিবীতে যে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত তোমাদের মধ্যে এসে থাকে সেটি হচ্ছে তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের ফলাফল। ওয়ায়াফু আন কাসীর, এবং অনেকগুলো পাপ সমূহ, অনেকগুলো অন্যায় কাজ যেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, কোনো শাস্তি ছাড়াই আল্লাহ তাআলা নিজের দয়া দিয়ে ক্ষমা করে দেন। মহান আল্লাহ আরো বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যে সমস্ত বিপর্যয় তোমরা দেখতে পাচ্ছ, এগুলো মানুষের হাতের কামাই, মানুষের হাতের ফল। বিমা কাসামাত আইদিন নাস লিইউযিকাহুম বাদাল্লাযী আমিলু। আল্লাহ তাআলা কিছু শাস্তি পৃথিবীতেই মানুষকে দিতে চান, বাদাল্লাযী আমিলু, তাদের আমলের কারণে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে। তাহলে এই আয়াত স্পষ্ট বোঝা যায় যে মানুষ যে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দেখতে পাচ্ছে, এগুলো মানুষের নিজের কৃতকর্মের ফল, নিজের আমলের কারণে এসে থাকে। মহান আল্লাহ আরো বলেন, ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। তোমরা পৃথিবীতে যে সমস্ত অন্যায় কাজ দেখতে পাচ্ছ, যে সমস্ত পাপ সমূহ দেখতে পাচ্ছ, ফামিন নাফসিক, এগুলো তোমাদের নিজেদের কারণে পৃথিবীতে এসেছে। সূরা নিসা ৭৯ নম্বর আয়াত। মহান আল্লাহ আরো বলেন, ওয়াকাম কাসামনা মিন কারিয়াতিন কানাত জালিমা। এই পৃথিবীতে অনেক জাতি, অনেক সম্প্রদায় এসেছিল যারা জুলুম করার কারণে, যাদের অন্যায়ের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়া আনশানা বাদাহা কওমান আখারিন, এবং তাদেরকে ধ্বংস করে দিয়ে আমি পরবর্তী জাতিকে পৃথিবীতে উত্তরসূরি হিসাবে এনেছি। তাহলে
এ সমস্ত আয়াত দ্বারা বোঝা যায় যে মানুষের পাপের কারণে, মানুষের আমলের কারণে পৃথিবীতে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বালা মুসিবত, বিভিন্ন ধরনের ঝড় তুফান দিয়ে থাকে, সময়তে বন্যা দিয়ে থাকে। এগুলো মানুষের আমলের ফলাফল। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যে সমস্ত মানুষেরা বা যারা পছন্দ করে আন তাশিয়াল ফাহিশা, পৃথিবীতে অশ্লীল কাজ ছড়িয়ে পড়ুক, পৃথিবীতে ফাহিশা কাজ, অন্যায় কাজ, নোংরা কাজ ছড়িয়ে পড়ুক, তারা চায়, যারা এগুলো পছন্দ করে। ফিল্লাযীনা আমানু, মানুষের মধ্যে যারা ঈমানদার তাদের ভিতরে এই অশ্লীল কাজ, বেহায়াপনা, বেলিল্লাপনা এগুলো ছড়িয়ে থাক। লাহুম আযাবুন আলিম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, পৃথিবীতে শাস্তি হবে, পরকালও শাস্তি হবে। তাদের শাস্তি মরার আগেও হবে, মরার পরেও হবে। সূরা নূর 19 নম্বর আয়াত। আমরা অনেক মহিলাদেরকে দেখতে পাই যারা পছন্দ করে যে পৃথিবীতে ঈমানদারের মধ্যে অশ্লীল কাজ, বেহায়াপনা, বেলিল্লাপনা এগুলো ছড়িয়ে পড়ুক। এই জন্য অনেক যুবতী মহিলা রয়েছে যারা যখন স্কুল কলেজে যায় তখন মাথায় কাপড় না দিয়ে পাতলা কাপড় পরিধান করে যুবকদের সামনে দিয়ে তারা চলে যায়। তারা চায় যে যুবকগুলো আমাদের দিকে আকৃষ্ট হোক। এ সমস্ত মহিলাদের জন্য মরার আগেও শাস্তি রয়েছে, মরার পরও শাস্তি রয়েছে। এ সমস্ত মহিলা এরা হচ্ছে ব্যভিচারিণী, এরা হচ্ছে ব্যভিচারিণী। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত ফামাররাত বিল মাজলিসে, যে সমস্ত মহিলারা সেন মেখে কোনো যুবকদের সামনে দিয়ে যায়, ফামাররাত আলা কাউমিন, কিছু সম্প্রদায়ের মধ্য দিয়ে, কিছু মানুষের মধ্য দিয়ে কিছু যুবক বসে আছে, তাদের মধ্য দিয়ে তারা সেন মেখে রাস্তা দিয়ে চলাফেরা করে। ফামাররাত আলা কাউমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া, আল্লাহ রাসূল বলছেন এ সমস্ত মহিলারা ব্যভিচারিণী, এরা ব্যভিচারিণী। পৃথিবীতে দুইটি পাপ রয়েছে, যে পাপগুলো না করেও পাপী, তার ভিতরে একটি হচ্ছে ওই সমস্ত মহিলা যারা সেন মেখে পাতলা কাপড় পরিধান করে, মাথায় কাপড় না দিয়ে, ইসলামে পর্দা ফরজ করা হয়েছে, এই পর্দাকে লঙ্ঘন করে রাস্তা দিয়ে চলাফেরা করে। আল্লাহ রাসূল বলছেন এরা জেনা না করেই জেনাকারিনী, এরা ব্যভিচারিণী। আল্লাহ রাসূল এই কথা বলেছেন। এই হাদিস পাবেন তিরমিজির মধ্যে, আবু দাউদে 4173 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আমি এখন পর্যন্ত দেখিনি। আল্লাহ রাসূল যখন হাদিস বর্ণনা করেন তখন তিনি বলছিলেন যে দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা পৃথিবীতে আসবে, আমি তাদেরকে এখন পর্যন্ত দেখিনি। সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, তার ভিতরে এক শ্রেণীর মানুষ হবে ওই সমস্ত মহিলা যারা কাপড় পরে থাকবে, কাপড় পরে উলঙ্গ থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরেও উলঙ্গ, অর্থাৎ এমন কাপড় পরবে যে কাপড় পরিধান করলে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে বোঝা যায়, অথবা মাথায় কাপড় থাকে না। মুমিলাতুন মাইলাতুন, এরা পুরুষদেরকে আকৃষ্ট করার চেষ্টা করবে, যুবকদেরকে তাদের দিকে
টেনে নেওয়ার চেষ্টা করবে, তারাও যুবকদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। রউসুহুন্না কাসনামাতিল বুক্ত, এদের মাথা হবে বক্তি উটের কুজের মতো। লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং জান্নাতের সেন্ট পর্যন্ত, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। এবং জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সেন্ট অনেক দূর পর্যন্ত পাওয়া যায়। সহিহ মুসলিম ৭০৮৬ নম্বর হাদিস। আরো আমরা বলতে পারি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের জন্য জান্নাত হারাম। যারা জান্নাতে যাবে না তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। মুদমিনু খামরিন, যারা নিশা জাতীয় দ্রব্য পান করে, যে কোনো নিশা জাতীয় দ্রব্য হোক, কম হোক অথবা বেশি হোক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আতকারা কাতিরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিস বেশি খেলে হারাম, তার অল্প সামান্যতম হারাম করা হয়েছে। তাহলে নেশা জাতীয় দ্রব্য কম হোক অথবা বেশি হোক, যে ব্যক্তি এগুলো পান করবে তার জন্য জান্নাত হারাম করা হয়েছে। ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্য ব্যক্তি, যে ব্যক্তি পিতামাতার নাফরমানি করে, পিতামাতার কথা শুনে না, পিতামাতার অবাধ্য চলে, এদের জন্য জান্নাত হারাম। ৩ নাম্বার, ওয়াদায়ুস আল্লাযী ফি ইকিরু আহলিহিল খাবাস, দায়ুস ব্যক্তি, যে ব্যক্তি তার পরিবারের মধ্যে, তার বাড়ির মধ্যে কোনো বেহায়া স্ত্রীকে অথবা বেহায়া তার মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়েছে। যে ব্যক্তি বেহায়া, ইসলামের পর্দা মেনে চলে না, সে সমাজে সে চায় ইমানদারের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এ সমস্ত মহিলাকে যারা আশ্রয় দেয় ওই সমস্ত পুরুষের জন্য জান্নাত হারাম। আল্লাহ রসুল বলেছেন এ কথা। মুসনাদ আহমদ 5372 নম্বর হাদিস। আমরা বলছিলাম যে আল্লাহর গজব কেন আসে, আল্লাহর আযাব পৃথিবীতে কেন আসে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা জাহারাত জিনা ফি কারিয়াতিন ওয়ার রিবা ফাকাদ আহাল্লু বি আনফুসিহিম আযাব আল্লাহ, যে সমস্ত সম্প্রদায়ের মধ্যে, যে সমস্ত কওমের মধ্যে তারা চাই যে দুইটি জিনিস ছড়িয়ে পড়ুক, তাদের মধ্যে দুইটি জিনিস ছড়িয়ে পড়েছে, তাদের প্রতি আল্লাহর আযাব অবধারিত হয়ে যায়। ইজা জাহারাত জিনা, যখন যে সমস্ত সম্প্রদায়ের মধ্যে জিনা ছড়িয়ে পড়ে, ওয়ার রিবা এবং সুদ ছড়িয়ে পড়ে, তখন তাদের উপর আল্লাহর আযাব অবধারিত হয়ে যায়, আল্লাহ তাদের প্রতি আযাব নাজিল করে দেয়, আল্লাহ তাআলা তাদের প্রতি গজব নাজিল করে দেয়। আজকে পৃথিবীতে এই দুইটি পাপ আমরা সচক্ষে মানুষের সামনে দেখতে পাচ্ছি। আজকে যুবক মিলে মহিলাদেরকে ধর্ষণ করে, মহিলাদেরকে, যুবতীদেরকে, অনেক যুবক যুবতীদেরকে ধর্ষণ করে, তাদেরকে জেনা করে, তাদেরকে হত্যা করে দেয়। মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে এমন নিকৃষ্ট প্রাণী, এর মতো প্রাণী পৃথিবীতে নাই। অনেক পশু রয়েছে যারা তাদের প্রাণীদের মধ্যে মিলামিশা করার পরও তাদেরকে হত্যা করে না, তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেয় না। কিন্তু আজকে মানুষ এমন নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে, তারা যুবতীদেরকে ধর্ষণ করে তাদেরকে হত্যা করে দেয়। এ সমস্ত কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে আযাব নাজিল করেন। সুদের ব্যাপারে
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবা, সুদের 73টি স্তর রয়েছে, তার ভিতরে সবচেয়ে যেটা ছোট স্তর সেটা হচ্ছে নিজের মাকে বিবাহ করা, নিজের মায়ের সাথে ব্যভিচার করা। এ কথা আল্লাহ রসুল বলেছেন মুস্তাদরাক আলা সাহিহাইন 306 নম্বর হাদিস। সুদ পৃথিবীতে এত ভয়াবহ পাপ, আল্লাহ রসুল সুদের জন্য যে ভাষা ব্যবহার করেছেন, পৃথিবীতে এমন পাপের জন্য আর এমন কোনো ভাষা ব্যবহার করেননি। এরপরও আজকে অধিকাংশই মানুষ সুদের সাথে জড়িয়ে রয়েছে। অধিকাংশ মানুষ তারা লক্ষ লক্ষ টাকা সুদ খায় এবং সমাজকে দূষিত করে। সুদ খালে সমাজ থেকে সম্পদ হারিয়ে যাবে, মানুষ ফকির হয়ে যাবে, এ কথাই ঠিক। সুদের ফারাফার আল্লাহ রসুল বলছেন যে সুদ খেয়ে মানুষ মনে করে আমি অনেক টাকা ইনকাম করে নিলাম, কিন্তু সুদ খেলে তাকে একদিন নিঃস্ব হতেই হবে, সে একদিন ফকির হবেই, এ কথা আল্লাহ রসুল বলেছেন। আমরা বলছিলাম এ সমস্ত পাপের কারণে পৃথিবীতে আল্লাহর আযাব নেমে আসে, আল্লাহর গজব নেমে আসে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামান, ওয়াচিরেই আমার উম্মতের শেষ যুগে 3টি পাপের কারণে 3টি আযাব নেমে আসবে। 1 নাম্বার খাসফুন, পৃথিবীতে 3টি আযাব নেমে আসবে। 1 নাম্বার ভূমি ধসিয়ে দেওয়া হবে, যেখানে সেখানে হবে ভূমিকম্প, যেখানে সেখানে বন্যার মাধ্যমে জমিনকে ধসিয়ে দেওয়া হবে, পানির সাথে বিলীন করিয়ে দেওয়া হবে। ওয়া মাসখুন, আকার আকৃতি পরিবর্তন, মানুষ সকালে থাকবে মানুষ হয়ে, সন্ধ্যাতে হবে কুকুর শ্রীগাল বানরে পরিণত হবে, মানুষ পশুতে পরিণত হবে। এর ব্যাখ্যা 2 রকমের হতে পারে। 1 নাম্বার হতে পারে মানুষের চরিত্র হয়ে যাবে কুকুর শুকুরের মতো, মানুষের ব্যবহার আচার মানুষের চরিত্র দেখে মনে হবে যে কুকুর শ্রীগালের মধ্যে আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। আজকে অনেক যুবক যুবতীদের দেখে মনে হয় তারা পশুতে পরিণত হয়ে গেছে, তারা ইসলামের ধার ধারে না। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে যে আসলেই এক সময় আসবে যে সময় মানুষ, অনেক যুবক যুবতী তারা নর্তকী নাচ গান নিয়ে রাত্রি যাপন করবে, সকালে কুকুর শুকুরে পরিণত হয়ে যাবে, তাদের আকার আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে। 3 নাম্বার ওয়াকাজফুন, মানুষের উপর বিভিন্ন ধরনের আযাব চাপিয়ে দেওয়া হবে। এ আযাব আল্লাহর তরফ থেকে হতে পারে অথবা কোনো মানুষের তরফ থেকে হতে পারে। দেশে এমন সরকার তৈরি করে দেওয়া হবে যারা মুসলমানের উপর অত্যাচার করবে, অথবা আল্লাহর আযাব এমন ধরনের চলে আসবে যে আযাবে মানুষ তলিয়ে যাবে। আজকে বাংলাদেশের মানুষ বন্যার মধ্যে হাবুডুবু খাচ্ছে, তারা কয়েকদিন থেকে অনেক মানুষ পৃথিবীর নিচে তারা পানির সাথে বিলীন হয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না। আজকে অনেক মানুষ পানিতে খাবারের জন্য আর্তনাদ করছে, এগুলো মানুষের আযাবের ফল, মানুষের কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা আযাব দিচ্ছেন। 3টি পাপের কারণে আল্লাহ রাসূল বলছেন, ইজা জাহারাতিল মাআজিফ, যখন পৃথিবীতে বাদ্যযন্ত্র প্রকাশ হবে, যেখানে সেখানে বাজবে বাদ্যযন্ত্র। আজকে প্রায় বাড়িতে মোবাইলে বাদ্যযন্ত্র বাজে, প্রায় মোবাইলে গান বাজে। ইজা জাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত, 2 নাম্বার আযাব হচ্ছে যে নর্তকী দিয়ে
নাচ করা হবে। আজকে যে 15 আগস্ট গেল, সেখানে অধিকাংশ মুসলমানের যে স্কুলগুলো রয়েছে সেখানে হেডমাস্টার বসে আছে, আর অনেক গ্রামের মহিলারা সেই অনুষ্ঠানে গিয়ে হেডমাস্টারের সামনে নাচ করে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রসুল বলেছেন যে আযাব নেমে আসবে, মানুষ মুসলমানের সামনে যখন নাচ গান হবে। একজন মুসলমানের মেয়ে কি করেছে স্কুল কলেজে অনুষ্ঠানে গিয়ে নাচ গান করতে পারে? জি না, এটা হারাম, এ কথাই ঠিক। আমরা বলছিলাম 2 নাম্বার আযাব যখন নাচ গান করা হবে। 3 নাম্বার অস্ত্র হিল্লাতিল খামরো, যখন নেশা জাতীয় দ্রব্যকে মানুষ হালাল করে নিবে, বৈধ করে নিবে। আজকে অধিকাংশই মানুষ মুসলমান যারা নেশা জাতীয় দ্রব্য খায় এবং বলে মাকরু, এই বলে চালিয়ে দেয় এবং হারাম মনে করে না, অথচ এটা হারাম করা হয়েছে। আমরা বলছিলাম 3টি পাপের কারণে পৃথিবীতে 3টি আযাব নেমে আসে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামার ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মত তারা নেশা জাতীয় দ্রব্য পান করবে। লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামার ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তারা নাম দিবে অন্য। তারা বিড়ি খাবে, তারা বলবে এটা নেশা নয়। তারা সিগারেট খাবে, খৈনি খাবে, এগুলোকে তারা নেশা জাতীয় দ্রব্য মনে করবে না। তারা মানুষ গাঁজা খায়, কিন্তু একে অনেকে মদ বলে, কিন্তু নেশা জাতীয় দ্রব্য খৈনি, মসজিদে খৈনি নিয়ে ঢুকে এবং কচলায়, এগুলোকে মানুষ অন্য নামে চালিয়ে দিবে, এগুলো নাকি মাকরু, এগুলো নেশা জাতীয় দ্রব্য নয়, এইভাবে তারা চালিয়ে দেয়। আল্লাহ রসুল বলছেন, নেশা জাতীয় দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। ইউজাফু আলা রুসিহিম বিল মাযিফি ওয়াল মুগান্নিয়াতি, নেতাদের সামনে যে সমস্ত স্কুল কলেজে হেডমাস্টার থাকবে অথবা যারা নেতা মন্ত্রী থাকবে, তাদের সামনে বাদ্যযন্ত্র দিয়ে এবং নর্তকী দিয়ে নাচ করা হবে। ইউজাফু আলা রুসিহিম বিল মাযিফি ওয়াল মুগান্নিয়াতি ইয়াখসিফিল্লাহু বিহুমুল আরজা, আল্লাহ তাআলা ওই জমিনকে ধসিয়ে দিবেন। ওয়া ইয়াজালু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, এবং এদেরকে শূকর এবং বানরে পরিণত করা হবে। আল্লাহ রসুল বলছেন, ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস। আমরা বলছিলাম যতগুলো পাপ রয়েছে পৃথিবীতে, এই পাপের কারণে মানুষের প্রতি আযাব আসে। আমরা পরের অংশে কিছু আলোচনা করব। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। মহান আল্লাহ বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি তাদের প্রত্যেককে, যারা কারুন, হামান, ফেরাউন, এ সমস্ত মানুষ যারা পৃথিবীতে এসেছিল, তাদের প্রত্যেককে আমি তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কতগুলো মানুষ পৃথিবীতে এসেছিল, কতগুলো জাতি পৃথিবীতে এসেছিল, আমি তাদের প্রতি পাথর বর্ষণকারী ঝড় পাঠিয়ে দিয়েছিলাম। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, অনেক মানুষকে আমি পাকড়াও করেছিলাম বিকট আওয়াজের মাধ্যমে, কঠিন আওয়াজের মাধ্যমে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদা, অনেক মানুষ ছিল তাদেরকে আমি জমিনে ধসিয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছিলাম। ওয়ামিনহুম মান আগরাকনা, কত মানুষ পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি ডুবিয়ে মেরেছি। ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাআলা বলেন, আমি তাদের প্রতি জুলুম করিনি, ওয়ালাকিন
কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজের প্রতি জুলুম করেছিল। সূরা আনকাবুত 40 নম্বর আয়াত। এই আয়াতের আল্লাহ তাআলা চার প্রকার জাতির কথা উল্লেখ করেছেন। তার ভিতরে এক প্রকার উল্লেখ করেছেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, এক প্রকার জাতিকে আমি পাথর বর্ষণকারী ঝড় দিয়ে ধ্বংস করে দিয়েছিলাম। এরা হচ্ছে কওমে আদ, হুদ আলাইহিস সালামের জাতি, যারা ইয়ামানের নিকটবর্তী একটি বালুকাময় উপত্যকায় আহকাব নামক স্থানে বসবাস করত। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেননি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আদ জাতির দিকে লক্ষ্য করেননি? ইরামা জাতিল ইমাদ, যারা ছিল ইরাম গোত্রের বিশাল দেহের অধিকারী, তাদের সাথে আমি কিরূপ আচরণ করেছি। আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ, আমি পৃথিবীতে এখন পর্যন্ত তাদের মতো জাতি সৃষ্টি করিনি। তারা এত শক্তিশালী ছিল, এরকম জাতি আল্লাহ তাআলা এখন পর্যন্ত সৃষ্টি করেননি। তারা নিজেদের ক্ষমতা বর্ণনা করতে গিয়ে বলেছিল, আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন, হামিম সাজদা 15 নম্বর আয়াত, ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, তারা নিজেরা অহংকার করে বলতো আমাদের চেয়ে শক্তিশালী জাতি আর কে আছে। তাদের নবী হুদ আলাইহিস সালাম তাদের বাড়ি ঘরগুলোকে দেখে তাদের প্রতি লক্ষ্য করে তিনি বলেছিলেন, ওয়া তাত্তাখিদুনা মাসানিয়া লাআল্লাকুম তাখলুদুন, তোমাদের বাড়ি ঘরগুলো দেখে মনে হচ্ছে তোমরা এই পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবে, তোমরা মৃত্যুবরণ করবে না। তাদের বাড়ি ঘরগুলো এত মজবুত করে, এত সুন্দর করে তারা বানিয়েছিল, শক্তিশালী করে বাড়িগুলো, যে এখন পর্যন্ত যে সমস্ত বিল্ডিং বানানো হয় তাদের মতো সুন্দর এবং মজবুত বিল্ডিং এখন পর্যন্ত হয়নি। তারা এভাবে বানিয়েছিল। তাদের দিকে লক্ষ্য করে হুদ আলাইহিস সালাম বলেছিলেন যে তোমাদের বাড়িঘর দেখে মনে হয় যে তোমরা বোধহয় পৃথিবীতেই চিরকাল থেকে যাবে। তারা শক্তিশালী হওয়ার কারণে অহংকার করেছিল এবং বলেছিল, ওয়াইজা বাতাস্তুম জাব্বারিন, যখন তারা মানুষকে মারত, মানুষের প্রতি অত্যাচার করত, তখন স্বেচ্ছাচারী হয়ে নিষ্ঠুরভাবে, নির্দয় নির্মমভাবে মানুষের প্রতি অত্যাচার করত, তাদের প্রতি কোনো দয়া মায়া করত না। হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন, আমি তোমাদের নবী, আমার কথা তোমরা মেনে চলো, তখন হুদ আলাইহিস সালামকে লক্ষ্য করে তারা বলেছিল, ইন্না লানারাকা ফি সাফাহা, আমরা তো তোমাকে দেখতে পাচ্ছি একজন বোকা লোক। হুদ আলাইহিস সালামকে বলছেন যে তুমি যে নবী তার প্রমাণ কি? তোমাকে দেখে মনে হচ্ছে একজন বোকা লোক। ওয়া আনা লা নাজুন্নুকা মিনাল কাযিবিন, এবং তোমাকে আমরা মিথ্যা মনে করি, তোমার কথা আমরা শুনবো না। এরপরে তাদের অবস্থা এই হলো, তারা যখন হুদ আলাইহিস সালামের কথা মানল না, হুদ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর ইবাদতের দিকে ডাক দিলেন, তারা যখন মানল না, তখন আল্লাহ তাআলা আযাব পাঠিয়ে দিলেন। মহান আল্লাহ বলেন, ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারা, আমি তাদের প্রতি অমঙ্গলজনক বাতাস পাঠিয়ে দিলাম। মহান আল্লাহ অন্যত্র বলেন, ওয়াফি আদিন ইজ আরসালনা আলাইহিমুর রিহাল আকিম, আল্লাহ তাআলা তাদের প্রতি যে আযাবটা পাঠিয়েছিলেন, যে বাতাস পাঠিয়েছিলেন আযাব স্বরূপ, সেটা ছিল অমঙ্গলজনক, তাদের জন্য ক্ষতিকারক। মা তাজারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতুহু কাররামিম,
ওই বাতাসটা যার ওপর দিয়ে গিয়েছে সমস্ত কিছুকে সাথে নিয়ে চলে গেছে, সমস্ত কিছুকে ধ্বংস করে ছেড়ে দিয়েছিল। সূরা জারিয়াত 41 এবং 42 নম্বর আয়াত। মহান আল্লাহ আরো বলেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, আমি তাদেরকে যে বাতাস দিয়ে ধ্বংস করেছিলাম, আদ জাতিকে যে বাতাস দিয়ে ধ্বংস করেছিলাম সেটি হচ্ছে এক চলমান বাতাস, যে বাতাস একটানা চলেছিল। সাক্ষারা আলাইহিম সাবআ লায়ালি ওয়া থামানিয়াতা আইয়াম, ওই বাতাস একটানা চলেছিল 7 রাত এবং 8 দিন। হুসুমান ফাতারাল কওমা ফিহা সারা কান্নাহুম আযাসু নাখলিন খাবিয়া, তাদের উপর দিয়ে বাতাস যাওয়ার কারণে তারা এমনভাবে ধ্বংস হয়েছিল যে তাদেরকে ওই বাতাস উপরে উঠিয়ে উপর থেকে নিচে আছাড় মেরে ফেলে দিয়েছিল, যেন তারা পড়েছিল খেজুর গাছের কাণ্ডের নাই সার শূন্য হয়ে। যখন খেজুর পেড়ে নেওয়া হয় তখন তার কাণ্ডটা কোনো দাম থাকে না, সার শূন্য হয়ে পড়ে থাকে, সেইভাবে তারা জমিনে পড়েছিল। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি তাদের কাউকে দেখতে পান যে এখন তারা পৃথিবীতে বেঁচে আছে? সূরা হাক্কা 6 থেকে 8 নম্বর আয়াত। ইমাম বুখারী রাহমাহুল্লাহ ইবনে ওয়াইনা রাহমাহুল্লাহ থেকে এই আয়াতের ব্যাখ্যায় একটি আসার এনেছেন। ইবনে ওয়াইনা রাহমাহুল্লাহ বলেন, আতাত আলাল খুজান, অর্থাৎ ঝড় বৃষ্টি দেওয়ার জন্য যে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন, দায়িত্ব দিয়ে রেখেছেন কোথায় ঝড় বাতাস লাগবে সেখানে, এই ফেরেশতার আয়ত্ত থেকে বেরিয়ে গেছিল। এই ঝড় এত কঠিন ছিল যে ফেরেশতার হাতে ছিল না, আল্লাহ তাআলা নিজের হাতে নিয়েছিলেন। এই ঝড়ের স্পিড, এই ঝড়ের গতিবোধ কত ছিল, ফেরেশতার পরিচালনা করার ক্ষমতা ছিল না। আল্লাহ তাআলা নিজে পরিচালনা করেছিলেন 7 রাত এবং 8 দিন এবং তাদেরকে ধ্বংস করে ছেড়ে দিয়েছিলেন। বুখারী 60 নম্বর অধ্যায়ের 6 নম্বর পর্বে এই আসারটি পেয়ে যাবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নুসিরতু বিস-সাবা ওয়া উহলিকাত আদুম বিদ-দাবুর, নুসিরতু বিস-সাবা, পূর্ব দিকের বাতাস দিয়ে আমার প্রতি দয়া করা হয়েছে, ওয়া উহলিকাত আদুম বিদ-দাবুর, এবং আদ জাতিকে পশ্চিম দিকের বাতাস দিয়ে ধ্বংস করা হয়েছে। এ হচ্ছে আদ জাতির ফলাফল। তারা তাদের নবীকে অস্বীকার করার কারণে, নবীর কথা না মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে ছেড়ে দিয়েছিলেন। আজকে বাংলাদেশে এই ভারত থেকে পানি ছেড়ে অনেক মানুষ খুশিতে আনন্দ তারা ডুবছে, এক মুসলমান ডুবছে আর আরেক মুসলমান হাসছে। জিনা, এটা কখনো মুসলমানের পরিচয় হতে পারে না। আজকে আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন এই ভারতের মানুষকে ডুবিয়ে দিতে। মহান আল্লাহ বলেন, কুল হুয়াল কাহিরু আলা আইয়াবাথা আলাইকুম আদাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষদেরকে বলে দেন, আমি ক্ষমতা রাখি মানুষকে উপর থেকে আযাব দিতে এবং নিচ থেকেও আযাব দিতে। এক সময় আমরা দেখেছিলাম বন্যার সময় কোথা থেকে যে পানি এত আসলো। 2017 সালে আমাদের দেশ হরিশ্চন্দ্রপুর ভেসে গিয়েছিল। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা সক্ষম, তিনি পারেন নিচু থেকে পানি উঠিয়ে দিতে, মানুষকে ডুবিয়ে দিতে। আমরা শেষের জন্য তাদের জন্য দোয়া করি। আল্লাহ, বাংলাদেশে যারা আজকে বন্যার মধ্যে হাবুডুবু কাটছে আমাদের জাতি মুসলমান, তাদেরকে তুমি হেফাজত করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির